সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলের সামনে রোশনাই দাঁড়িয়ে থাকলে জাহ্নবী রোশনাইকে বলে, ওইখানে দাঁড়িয়ে কি করছে? ওর কি কোনো কাজ নেই? রোশনাই বলে, এখানে দাঁড়িয়ে আছি যদি কোনো কাজে হেল্প লাগে। তখনই দুষ্টু আর জাহ্নবী বলে, তাহলে তুমি একটা কাজ করো, ছাদে গিয়ে আমাদের জামা কাপড়গুলো তুলে আনো, না হলে জামা কাপড়ের কালারগুলো ফেড হয়ে যাবে। রোশনাই বলে, আমি এক্ষুনি ছাদে গিয়ে তুলে আনছি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ছোটু সবাইকে বলে, আমি ভাবছি এবারে লক্ষ্মী পুজোয় বাড়িতে কিছু টাকা ডিস্ট্রিবিউট করব। তখনই মিষ্টু বলে, শুধু ডিস্ট্রিবিউট করলে হবে না, আমাদের সবাইকে খাওয়াতে হবে। ছোটু বলে, ঠিক আছে, আজকে আমি সবাইকে রেস্টুরেন্টে নিয়ে যাব চাইনিজ খাওয়াতে। এদিকে রোশনাই ছাদ থেকে জামা কাপড় তুলে আনার সময় আরণ্যকের সাথে দেখা হয়। আরণ্যক রোশনাইকে বলে, কালকের জন্য সরি, আমার তোমাকে ওভাবে বলা উচিত হয়নি। রোশনাই আরণ্যককে বলে, আপনি সরি বলছেন কেন? আমারই দরজায় নক না করে ঢোকা উচিত হয়নি। আপনারা মালিক, কাজের লোককে কেউ সরি বলে? কাজের লোককে হুকুম করবেন, আর আমাদের কাজ হলো মালিকের দেয়া হুকুম তাবিল করা। এই বলে রোশনাই সেখান থেকে চলে যায়। তারপর আরণ্যক খাবার টেবিলে খেতে আসে। খেতে খেতে আরণ্যকের বিষম লাগলে তখন রোশনাই গিয়ে আরণ্যককে জল দেয়, আর আরণ্যক রোশনাইকে থ্যাংক ইউ বলে। রাত্রিবেলা মিনি রোশনাইয়ের কাছে চুল বাঁধতে আসে আর বলে, তুমিও কিন্তু আমাদের সাথে যাচ্ছ। আর তুমি কি বাড়িতে একা একা থাকবে নাকি? তোমার বুঝি মন খারাপ হবে না? রোশনাই মিনিকে বলে, আমার একটুও মন খারাপ হবে না, আমার তো বাড়িতে কাজ আছে। মিনি বলে, কাজ পরে হবে, ছোটু খাওয়াতে নিয়ে যাচ্ছে, তোমাকে যেতেই হবে। রোশনাই বলে, আমি যেতে পারবো না, আমার পড়াশোনা আছে। সেই মুহূর্তে বড় মা এসে রোশনাইকে বলে, আমার মেয়েটা তোমাকে খুব জ্বালাচ্ছে না? রোশনাই বড় মাকে বলে, একদমই জ্বালাচ্ছে না, ও বেড়াতে যাবে বলে আমার কাছে আমাকে বলল চুলটা বেঁধে দিতে। কথার মধ্যে মিনি বলে, দেখো না, রোশনাই আমাদের সাথে যাচ্ছে না, ওর নাকি লেখাপড়া আছে, ওকে লেখাপড়া শিখেই তুলে রাখতে বলো, ওকে আমাদের সাথে যেতেই হবে ব্যাস। রোশনাই মিনিকে বলে, আমি সত্যিই যেতে পারবো না।